শত্রুর মোকাবিলা যদি করতে হয় ঠান্ডা মাথা নিয়ে আপনাকে শত্রুর মোকাবেলা করতে হবে, তা না হলে কখনো শত্রুর মোকাবেলা করা যাবে না। কারণ প্রতিটা মানুষের কিছু না কিছু শত্রু থাকে, তবে শত্রুগুলোকে আপনাকে যদি মোকাবিলা করতে হয় একটু ঠান্ডা মেজাজে আপনাকে মোকাবেলা করতে হবে, তা না হলে আপনি বিপদে পড়ে যাবেন। এই শত্রু আপনার ক্ষতি করে, আমারও ক্ষতি করে, সবার ক্ষতি করে, প্রত্যেকের শত্রু আছে। আমি আপনাদেরকে বলবো, শত্রু যার আছে আপনারা সতর্কভাবে চলাফেরা করবেন এবং তার উত্তেজিত কথা আপনি কান দিবেন না। তার উত্তেজিত কথাতে যদি আপনি কান দেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং আপনাকে এমনভাবে তার সাথে চলাফেরা করতে হবে, সে যেন আপনাকে যতই কথা বলুক আপনি ঠান্ডা মেজাজে থাকতে হবে। আপনি আস্তে আস্তে ধীরে ধীরে যখন ঠান্ডা মেজাজে চলাফেরা করবেন, তার কথাতে যখন কান দিবেন না, তখন দেখবেন সেই শত্রু ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে। তখন আপনার প্রতি আগ্রহ কমে যাবে ক্ষতি করার। আপনি যদি তার সাথে যদি উত্তেজিত কথা বলুন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনি যতই স্বাবলম্বী হন না কেন তার সাথে উত্তেজিত হিসেবে কথা বলবেন না। আপনি যদি স্বাবলম্বী হয়ে থাকেন, উত্তেজিত যদি হয়ে যদি কথা বলেন, তার সাথে যদি আপনি টাক্কা দেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। মামলা মোকদ্দমা বিভিন্ন ধরনের ফৌজদারি মামলাতে জড়িয়ে পড়বেন। সুতরাং ফৌজদারি মামলাতে যখন জড়িয়ে না পড়ার হিসাব কিতাব করবেন। বর্তমান সমাজে আমাদের দেশে কোনো এমন বিচার নাই আপনাকে যে বিচার করে সমাধান করে দেবে। বিচারের আওতায় যাবেন, থানায় যাবেন, কোর্টে যাবেন, ভোটে যাবেন, যেখানে যান, টাকা ছাড়া কোনো কথা নেই। সুতরাং ফৌজদারি মামলাতে যেন আপনাকে পড়তে না হয় ওই হিসাবে আপনাকে চলাফেরা করতে হবে। আপনি যদি কারোর সাথে যদি মনে করেন এইভাবে যদি ঝগড়াতে জড়িয়ে পড়েন, তাহলে আপনি যখন আইন আদালতে যাবেন তখন কি আপনি মস্ত বড় ক্ষতিগ্রস্ত হবেন। আইনে যান, যেখানে যান, আপনি টাকা ছাড়া কোনো কথাবার্তা পাবেন না। আপনি বিচার নিতে হলে আপনাকে টাকা খরচ করে বিচার নিতে হবে। সুতরাং টাকা খরচ করার দরকার নেই, আপনি ঝগড়াতে লিপ্ত হওয়ার কোনো দরকার নেই। কেউ যদি আপনাকে একটা বড় কথা বলে সেই বড় হবে না। আপনি ধীরে ধীরে যখন স্বাবলম্বী পরিপূর্ণভাবে ব্যক্তি হয়ে দাঁড়িয়ে যাবেন তখন সেই দেখবেন আপনার আশেপাশেও আর থাকবে না। সুতরাং সবাইকে বলবো এই ধরনের ঝগড়াঝাড়ি থেকে আপনারা বিরত থাকবেন। কারোর সাথে কেউ যদি বড় কথা বলে তার সাথে কখনো ঝগড়া করবেন না এবং ঝগড়াতে লিপ্ত হবেন না। ঝগড়াতে যদি লিপ্ত হয়ে যান আপনাকে মামলা মোকদ্দমাতে যেতে হবে। মামলা মোকদ্দমাতে যখন যাবেন আপনি, তখন আপনার অনেক অর্থ খরচ হবে। সুতরাং এই ধরনের থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, মাথা ঠান্ডা রেখে যদি চলাফেরা সংসার যদি করতে পারেন, তাহলে আপনি কোনো ক্ষতিগ্রস্ত হবেন না। এই দুনিয়াটা আপনাকে চলাফেরা করতে হিসাব নিকাশ করে করতে হবে। বর্তমান সময় অবস্থা বেশি খারাপ, কারণ উত্তেজিত কথা আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। সুতরাং সবাইকে বলবো সবাই ঠান্ডা মেজাজে চলাফেরা করবেন, কারোর সাথে ঝগড়াতে লিপ্ত হবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। ভুল হলে আমাকে ক্ষমা করে দিবেন।